আজকের রেসিপি ভেজ পরোটা। এই ভেজ পরোটা বানানো খুবই সহজ, কিন্তু অনেকে হয়তো জানে না কিভাবে তৈরি করে, কিন্তু ভীষণ সহজ পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করা যায়। তাহলে চলে আসি এবার রেসিপিতে। কিভাবে তৈরি করলাম আমি এই ভেজ পরোটা। প্রথমে আমি নিয়ে নিলাম একটা আলু সেদ্ধ, কিছু ধনে পাতা আর একটা মশলা, ভাজা মশলা যেটা বাড়িতে তৈরি করা হয়, তাতে ছিল জোয়ান আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ওটা ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর আটা মাখার পালা। আটার মধ্যে নিয়ে নিলাম ময়েম, যেটা সাদা তেল। সাদা তেলটা একটু বেশি নিলাম, কারণ একটু মচমচে টাইপের, খাস্তা টাইপের হবে বলে, সেই জন্য তেলটাকে আমি কোটো থেকে ঢেলেই নিয়ে নিলাম। এরপর এটাকে আমি একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর চাইলে তোমরা একটু চিনি দিতে পারো। দিয়ে এরপর এই ময়দাটাকে ভালো করে ময়েম দিয়ে আমি সুন্দর করে মেখে নেব, আটা মাখার মতো করে। এরপর দিয়ে দেবো ওই মশলাটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম ধনে পাতা দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে। এরপর জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। চাইলে তোমরা গরম জল দিতে পারো, আমিও গরম জলই দিয়েছি, তবে ঠান্ডা জল দিলেও একই জিনিস হবে। ময়দা মাখা হয়ে গিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো প্রায় 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট পর ফিরে এলাম, দেখছি আমার আটা বেশ সুন্দর মাখা হয়ে গিয়ে সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমি এগুলোকে নই কেটে নেব, আর তাতে দিয়ে দেবো কসুরি মেথি। নই কেটে নিয়ে দুরকমভাবে তৈরি করা যায়। আমি নেচিগুলো কেটে নিয়েছি একে একে, বেলার পরে ওর মধ্যে ছড়িয়ে দিলাম কসুরি মেথি। এটা একরকম পদ্ধতি হয়। আর একটা পদ্ধতি হলো, যে লেচিগুলো কাটা হয়েছে ওই লেচির মধ্যে দিয়েই আমি কসুরি মেথি নিয়ে নিয়েছি। এরপর বেলে নেব। এরপর আমার ভাজার পালা। পরোটাগুলোকে একে একে খুব কম তেল দিয়ে ভেজে নিচ্ছি, বেশ সুন্দর হালকা লাল করে করে। তবে একটু কম আঁচ করে ভাজতে থাকবে। সবগুলো আমি এইভাবে ভেজে নেব, খুব কম আঁচ দিয়ে আস্তে আস্তে হালকা করে করে ভাজবে। খেতে দারুণ সুস্বাদু হয়, আর বাচ্চাদের তো প্রিয় খাবার একবারে। ওদের একটুখানি সস দিয়ে দেবে, দেখবে দারুণ মজা করে খাবে। এরপর আমার খেতে দেওয়ার পালা। আমি তৈরি করে নিয়েছি একটা সবজি তরকারি, আর একটু দিয়ে দিয়েছি খেজুরের গুড়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে আছি, পাশে থাকবেন।